আজকাল আমার চিঠি পড়তে খুব ভালো লাগে। মাঝে মাঝেই তাই এক একটি চিঠি পড়ি, মনে হয় যেন পুরনো সময়ে ফিরে গেছি। আজও সেরকম একটি পড়ছি। প্রিয় তমেশু, মেকপিয়নের ডাক মারফত খবর পেলাম তোমার আজ মন ভালো নেই। সেই থেকে আমার উৎসুক মন তোমার খবর নিতে মাধ্যম খুঁজে বেড়াচ্ছে। শেষমেশ আমি ডাক হরকরার ডাকযোগে তোমায় পত্র দিলাম। মন খারাপের কারণ জানতে চাই না তোমার। আমি জানি মন খারাপ অজানা কারণেই বেশি হয়। তুমি যে দূরত্বে বসে মায়ার কষ্টে ভুগছ, সে আমি এখান থেকেই বুঝতে পারি। আচ্ছা, মায়ার পেছনে কত ছুটবে তুমি আর? অবশ্য মানুষ মৃত মায়ার শোক কাটিয়ে ওঠে নিশ্চিত, কিন্তু জীবিত মায়া বড্ড পোড়ায়। মায়ার ছায়া আলগা করতে না পেরে অন্তর পুড়ছে তোমার অনবরত। যখন মায়া তোমার পেছনে ছায়ার মতো তাড়ায়, তখন তুমি আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ো আর বলো, আকাশ আমায় তোমার মতো বিশাল করো। যেন শত দুঃখ আঘাত আমি বুকে জড়িয়ে রেখে ঋতু পরিবর্তনের মতো পরিবর্তিত হতে পারি। তুমি পাহাড়ের কাছে গিয়ে বলো তোমার মনকে সবুজ বনানী করে দিতে, যেন পাখির শব্দের মতো সারাক্ষণ কিচির মিচির করে সুখ। তুমি সমুদ্রকে বলো তার মতো ঢেউ দিতে তোমার মনে। কলকল গর্জনে যেন হৃৎকুল ভেঙে নতুন চর গড়ে। তুমি আর নিজেকে ভেঙো না, মায়া কাটিয়ে মুক্ত বাতাস হও। অন্তত নিজের জন্য বাঁচো। আপাদমস্তক যত্ন, চমৎকার ভালোবাসা, গভীর প্রেম সমস্ত কিছু এক পাশে সরিয়ে অকৃতজ্ঞতায় মানুষ তার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে অনায়াসে। তাতে কি? তবুও তো বাঁচতে হবে, নিজের জন্যই বাঁচতে হবে। এবার অন্তত মায়ার ছায়াকে আলগা করো। যে মায়া বড্ড পোড়ায়, তাকে অন্তত ছেড়ে আসো।